শিয়াল মুরগি শিকার করে ফেললো। এই মুরগি নিয়ে এত সব করার কিছু নেই ভাই, আপনার আগে এই মুরগি কয়েকজন খেয়ে এতটুকু ধরে আবার ছেড়ে দিছে। আমাদের শিয়াল মুরগির খেলায় দেখতে দেখতে মানে আমি টায়ার্ড হয়ে এই শিয়াল মামা আমাদের এখনো কোনো খেলা দেখাইতে পারে নাই। খেলাটা দেখানোর তা দেখাইছে লাইলাপুর প্রিন্স শিয়াল। মুরগি শিকার করলা, এটার অনুভূতি কি? অনুভূতি যা প্রকাশ করার তা এই অনামিকা ঐশিয়াপুর আগের স্বামী আলবি সেই প্রকাশ করে দিছে। সে এটাই বলছে গাড়ি যতই চকচক করুক ইঞ্জিন কিন্তু পুরান, কারণ এটা আমি আগে ব্যবহার করছি, সুতরাং ইঞ্জিন কিন্তু লড়বড় করে। এশিয়া রাসেল ফাইনালি ওদের হচ্ছে হলুদ হচ্ছে, আপনাদের সবার দোয়া এবং ভাই নতুন শিয়াল মামা এবং মুরগি আপুর জন্য কেউ দোয়া না করলেও আমি দোয়া করতে চাই। কিন্তু শিয়াল ভাই সাবধান, আপনি আবার বেলাল ভাইয়ের অনুপ্রেরণা পাইয়ে নাদিয়া আপুর মতো ভিডিও বানাতে যান না, রেমিটেন্স যোদ্ধা। না ভাই এই শয়তান গুলোর আমি আর কি বলবো বলেন, এরা 2 দিন পর পর বিয়ে করে আবার 2 দিন পর পর ছাইড়ে দেয়। এটা কিন্তু সিরিয়াসলি বিয়ে। সিরিয়াসলি বিয়ে হইলে তো অনেক ভালো ভাই, আমি চাই না আপনাদের শিয়াল আর মুরগির মধ্যে কোনো বেজি এসে পড়ুক। শিয়াল মামা একটু সাবধান থাকেন, কেননা বর্তমানে কিন্তু শিয়ালারা বিয়ে করা ছাড়াই মুরগি খায়। দুনিয়াদারিটা হইছে খালি কটা খাওয়া খাওয়ার খেলা, যে যারা খাইতে পারে। সামনে বিয়ে ফার্নিচার টার্নিচার কিনবা নাকি? ভাই আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যারা 2 দিন পর পর তো বিয়ে করে কেন। আসলে এরকম ধরনের শিয়াল মামারা কিস্তি উঠায় বিয়ে করে এবং তারপর বিয়েতে কয়েক হাজার ভিডিও বানায় এবং এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করে, সেই ফেসবুকের টাকা দিয়ে কিস্তি শোধ করে এবং এইভাবে কিস্তি যখন শেষ হয়ে যায় কিস্তিতে কিস্তিতে কিস্তি মাত এবং তারপর তারা পুনরায় আবার বিয়ে করে। কিন্তু ভাই কেন জানি না আমার কিন্তু রাসেল প্লোটার জন্য খুব বেশি খারাপ লাগতেছে। শেষে কিনা আলবিয়ার মামুনের চালানো ভাঙা গাড়িটাই ওর কেনা লাগলো। মানে ভাই মানুষের রুচির দুর্ভিক্ষ তো একটা লেভেল আছে, তোর কপালে এত দুর্ভিক্ষ লাগলো কেমনে ভাই?